চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাই মুর্শিদাবাদ জেলার সুতির নিমতিতা রাজবাড়িতে। রাজবাড়ি বলা হলেও এখানে কোনো রাজা থাকতো না, এটি আসলে একটি পুরাতন জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে যাওয়ার পথটি খুবই মনোরম। নদীর পাড় ধরে আমরা এখন এগিয়ে চলেছি। সামনেই আমরা দেখতে পাচ্ছি একটি ওয়াচ টাওয়ার। আসলে এটি তো ভারত বাংলাদেশ সীমান্ত, তাই এখানে সবসময় বিএসএফরা টহল দেয়। যখন বর্ষাকালে নদীর পাড় অবধি জল চলে আসে, তখন বিএসএফরা এই ওয়াচ টাওয়ারে উঠেই নিরাপত্তা রক্ষার জন্য নজরদারি করে। এটি একটি বিএসএফ ক্যাম্প। আমরা এখন এই বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে চলে যাব রাজবাড়ির উদ্দেশ্যে। এই বিএসএফ ক্যাম্পের ঠিক পিছনেই নিমতিতা রাজবাড়ি। আমরা রাজবাড়ি চলে এলাম। চলুন জেনে নিই এই রাজবাড়ির অজানা ইতিহাস। প্রায় ১৭৫ বছর আগে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী এই দুই ভাইয়ের হাতে তৈরি হয়েছিল মুর্শিদাবাদ জেলার সুতির নিমতিতা রাজবাড়ি। নিমতিতা রাজবাড়ি, যার কেতাবি নাম নিমতিতা ভবন, তবে জলসাঘর নামেই তার পরিচিতি বেশি। জলসাঘরের বাতিতে একসময় ঝলমল করে ওঠা রাজবাড়ির আজ বিবর্ণ দেওয়াল ও ইটগুলোই সার। কিন্তু বর্তমানে জরাজীর্ণ নিমতিতা রাজবাড়ি কোনো ক্রমে দাঁড়িয়ে রয়েছে জানা অজানা ইতিহাসের নানা সাক্ষী নিয়ে। সত্যজিৎ রায় নিমতিতা রাজবাড়িতে জলসাঘরের ছবির শুটিং করেছিলেন ১৯৫৭ সালে। সে যুগে তিনি জলসাঘর সিনেমার শুটিংয়ের জন্য বহু স্থান ঘুরে বিভিন্ন রাজবাড়ি দেখেও তার পছন্দ মতো লোকেশন খুঁজে পাচ্ছিলেন না। বহু লোকেশন বাতিল করার পর তিনি লালগোলায় এক চায়ের দোকানে শুনতে পেলেন নিমতিতা রাজবাড়ির কথা। তারপর এখানে এসে জায়গাটিকে পছন্দ করে ফেলেন। সত্যজিৎ রায় ফিরে এলেন কলকাতায়। এসে জলসাঘরের ছোট গল্পের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলেন, ব্যানার্জি, আমরা আমাদের শুটিং স্পট খুঁজে পেয়েছি। সত্যজিৎ রায় শুধুই যে এখানে জলসাঘরের শুটিং করেছিলেন তা কিন্তু নয়। এরপর ১৯৫৯ সালে দেবী এবং তারপর ১৯৬০ সালে সমাপ্তি ছবির শুটিংও করেছিলেন এখানে। সত্যজিৎ রায়ের এই ৩টি ছবির ফ্রেমে আজও বেঁচে রয়েছে নদীর পার্শ্ববর্তী নিমতিতা রাজবাড়ির জৌলুস। এই নিমতিতা রাজবাড়ির দুর্গাপুজোর প্রায় ২০০ বছরের পুরনো। এই বিখ্যাত পুজো সে সময় শুরু করেছিলেন দ্বারকানাথ চৌধুরী। ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে তিনি এই পুজোর প্রচলন করেন। সে সময় এই এলাকায় তেমন কোনো পুজো ছিল না। সেই অতীতেও ১০৮টি ঢাকের বাদ্য সহযোগে ও চাঁদির ছাতা মাথায় করে গঙ্গা থেকে ঘটে করে জল এনে পুজোর শুভারম্ভ ঘটত। মহালয়ের দিন থেকেই গোটা এলাকায় তখন এক আনন্দ উৎসবের সূচনা হতো। শারদ উৎসবে মেতে উঠত এলাকার সবাই। চৌধুরী বংশের বর্তমান প্রজন্ম এখন কলকাতার নাগরিক। পুজোর সময় তারা ঘরে ফেরেন আনন্দ করতে। বাপ ঠাকুরদার আমলের দুর্গোৎসব তারা এখনো নিষ্ঠা ভরে পালন করেন। একসময় নাটকের আঁতুড়ঘর ছিল এই নিমতিতা রাজবাড়ি। এই মঞ্চে একসময় বহু নাটক অভিনীত হয়েছে। ১২৫ বছরেরও কিছু বেশি আগে ১৮৯৭ সালে দ্বারকানাথ চৌধুরীর পুত্র মহেন্দ্র নারায়ণী এখানে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার রঙ্গমঞ্চ। নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর উপস্থিতিতে এখানে মঞ্চে অনুষ্ঠিত হয় আলমগীর নাটকটি, যেখানে মোগল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেন স্বয়ং মহেন্দ্র নারায়ণ চৌধুরী। তাঁদের প্রয়াস উদ্দীপিত করে নাট্যাচার্যকে। ১৯৪৪ সালের ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে এই বিখ্যাত রঙ্গমঞ্চ। সেই থেকেই ভাঙনের শুরু। নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ নিমতিতা জমিদার বাড়িতে বসেই বহু নাটক রচনা করেন। এই রাজবাড়িতে পদধূলি পড়েছিল কালাজ্বরের ঔষধ আবিষ্কারক বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মুর্শিদাবাদ জেলার তৎকালীন জেলাশাসক শিশু সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়, লীলা মজুমদার, কাজী নজরুল ইসলাম, দাদা ঠাকুর প্রমুখ কৃতি মানুষজনের।
বহু বিশিষ্ট মানুষের আগমন ঘটলেও নিমতিতার এই রাজবাড়ির কথা বহুদিন পর্যন্ত মানুষ জানতে পারেনি। তবে দীর্ঘশ্বাস যতই গভীর হোক, নিমতিতা রাজবাড়ির ঐতিহ্য, ইতিহাস ও বৈভব আজও জীবিত। এই রাজবাড়ির রন্ধে রন্ধে বেঁচে আছে অতীত গৌরব। রাজবাড়ির যে ঝাড়বাতিটি সর্বত্র আলোকিত করে রাখত বিষণ্ণতাকে দূরে ঠেলে, সেটি আজ নিভে গেছে, হয়তোবা আর নেইও। বাইজিদের পায়ের নপুরো আর তাল তোলে না, আতরের সুগন্ধিও মিলিয়ে গেছে। রঙিন জলের ফোয়ারাও আর মনকে ভেজায় না। নিমতিতা জমিদার বাড়ির ইতিহাস ধীরে ধীরে গ্রাস করতে নদীও এগিয়ে আসছে। জলসাঘর ছবির শেষে পুত্রশোকে যন্ত্রণাবিদ্ধ জমিদার বিশ্বম্ভর রায় ঘোড়া চালিয়ে ছুটে গিয়েছিলেন নদীর দিকে। এই নিমতিতা রাজবাড়িও যেন ক্রমাগত ছুটে চলেছে অন্ধকার সময়ের পিছে সওয়ার হয়ে। সময়ে সচেতন না হলে তার পরিণতিও হতে পারে মর্মান্তিক। ফেরার সময় আমার হাজবেন্ড মাঠ থেকে চাষিদের কাছ থেকে পালং শাক নিয়ে ঘরে ফিরছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদের সঙ্গে, আর আমাদের জানাবেন কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে। আগামী সপ্তাহে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবে মৌস ক্রিয়েটিভিটি। ভালো থাকবেন, নমস্কার।